সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আমার বাংলাদেশ এবং দেশের বাহিরের যে তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা জরিপ করলে দেখা যায় ইহুদিকেও নমরুদকেও ফেল করে ফেলবে তার যে পদক্ষেপ, তার যে কর্মকাণ্ড। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলছেন। আবার এই ভারতের মোদির সাথে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য তিনি লবিস্ট নিয়োগ করেছেন। লবিস্ট নিয়োগ করে তিনি বক্তব্য, কথা আলোচনা করেছেন। কিন্তু এটা এই বাংলার মানুষকে বিভ্রান্তকর করেছেন। বলেছেন যে শেখ হাসিনার হ্যান্ডকাম পরাইয়া, এরপরে গ্রেপ্তার করিয়া, এরপরে ঠেলা গাড়িতে উঠাইয়া, এরপরে নিয়ে আসতে হবে, এসে বাংলাদেশে ফাঁসি দেওয়া হবে। সেই কার্যক্রম কমপ্লিট করে ফেলছে। আবার অপরদিকে সেভেন সিস্টার এবং চট্টগ্রাম, এই দুইটা দুইটা অঞ্চলকে কেন্দ্র করে একটা বিশাল ব্যবসায়িক কেন্দ্র গড়ানো যায়, ব্যবসায়িক একটা অবস্থান তৈরি করা যায়, সেটা চীনকে বলে আসছে। এদিকে আমেরিকা তার খুব পছন্দের, কিন্তু তিনি লবিস্ট নিয়োগ করেছেন। লবিস্টের মাধ্যমে, লবিস্ট আবার যাদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে কন্ট্রোল করবে, তাদের চাকরি হারিয়েছে 6 জনের। এই যে একটা নমরুদের কারখানা, হ্যাঁ, একটা এই দেশের যে করুণ পরিস্থিতি, তার জীবনে আমি দেখিনি তিনি জুমার নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে। কোথাও কোনো মিডিয়ায় আছে কিনা আমার সন্দেহ আছে। তিনি একটা টুপি পরেছে, নমরুদ ফেল। যে টুপিটা পরেছে সেটা হলো গয়েশ্বর চন্দ্রর কাছ থেকে ধার নিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যে আপনারা চিনেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেই গয়েশ্বর চন্দ্র রায়ের কাছ থেকে একটা টুপি ধার নিয়েছে। যার ভোটার এই দেশে না, যিনি এদেশের নাগরিক না, তিনি এদেশের মানুষের, এদেশের কি কল্যাণ করবে আমার বুঝে আসে না। তিনি থাকাকালীন সময়ে এই দেশে গণহারে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত এখনো নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অপরাধী, তাকে জেলে নেওয়া হচ্ছে। সেই জেল থেকে, জেলে বসে তাকে মারা হচ্ছে। জেলের পুলিশ, বিডিআর, র্যাব উপস্থিত থাকার কারণে সেনাবাহিনী, এত জনবল, যৌথ বাহিনী, যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাও ব্যবহার করতে পারে না এই তৌহিদি মব জনতার কাছে। এই মব তৌহিদি জনতার উপরে সেনাবাহিনী এই যে অভিযান চালাচ্ছে, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের দেওয়া হচ্ছে, সেই পাওয়ারও কাজে আসে না মব তৌহিদি জনতার কাছে। তাহলে বুঝতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, শোনেন, একজন মানুষ যদি অন্তরে চিন্তা করে, কথার কথা বললাম আর কি, যে মায়ের আদর স্নেহ ভালোবাসা সেই মা নেই, সেই মায়ের স্নেহের আদর স্নেহ ভালোবাসার কথা চিন্তা করে, যে মা 1974 সালে আমার 3 বেলা খাওয়াইতে নেই, পড়াইতে নেই, চলাইতে নেই, সেই কথা চিন্তা করে যদি কান্না করে, তাহলে আমরা যদি মনে করি যে মুখে যদি বলি সেই দুর্ভিক্ষ 1974 সালে, সেই দুর্ভিক্ষে জনগণের কথা চিন্তা করে কান্না করছে, তাহলে এই বোকার স্বর্গে আমরা বাস করছি। কারণ নমরুদ যিনি ফিরাউন, যিনি
বিধর্মী, যিনি ইসলামকে আঁকড়ে ধরতে জানে নাই, যার যৌবন গেছে নমরুদের কাছে, যার যৌবন গেছে ফ্রাউনের কাছে, যার যৌবন গেছে খ্রিস্টানের কাছে, তিনি বার্ধক্যে আসে যত কিছুই করুক না কেন, যৌবনের রেজাল্টই বড় রেজাল্ট। যৌবনের কাঙ্ক্ষিত লক্ষ্যই, একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, প্রথম প্রেম যখন হয় সেই প্রেমই থাকে, এরপর বিয়ে করলেও ওই প্রেমের কথা আর বলা যায় না। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে যৌবনকালে যাদের সাথে প্রেম করেছে, এই খ্রিস্টান ধর্মীয়কে বিয়ে করেছে, ভেড়াকে বিয়ে করেছে, ভেড়া ভদ্র মহিলা, তিনি এখনো আছেন মনে হয় জীবিত। সেই ভেড়াকে বিয়ে করে যে তিনি খ্রিস্টানের আভিজাত্য পেয়েছেন, সেটা তিনি কিভাবে ভুলবেন? এই দেশটাকে একবারও দেশের কথা চিন্তা করছে না, একটা বার দেশের জনগণের কথা চিন্তা করছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটা মুহূর্ত এই দেশটাকে একবারে গাজায় রূপান্তরিত করার চিন্তা করছে। কখনো চীনকে এদেশে ভালো কিছু করাবে, কখনো জাতিসংঘের মহাসচিবকে, কখনো পাকিস্তানকে। ওনার প্ল্যান আর শেষ হলো না। উনি কি জানে যে ওনার চেয়ে বড় প্ল্যান আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখে? উনি কি জানে মানবতার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে যায়, তার একবারে চূড়ান্ত শিখর আল্লাহ সার দেয়, সার দিতে দিতে যখন সার শেষ হয়ে যায় তখন আর ছেড়ে দেয় না। কি অবস্থা করেছেন দেশের, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এমন করুণ অবস্থা হচ্ছে যেটা কল্পনার বাইরে। সেই মুহূর্তে এই ইলন মাস্কের সাথে সম্পর্ক করে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক গড়াবে, ডোনাল্ড ট্রাম্পের ইলন মাস্কের মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকবে, এজন্য দেশের অর্থনীতিকে ধ্বংস করে এরপরে স্টারলিংক এনেছে। এর মতো এই বিকৃত মস্তিষ্কের মানুষটা এখনো কেন ওখানে আছে আমি জানি না। এই ছাত্র জনতা, এই সমন্বয়কারী, এই বৈষম্য বিরোধী ছাত্রদের খুব ভয়াবহ দিকে ধাবিত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিপ্লবীদের বিপ্লবকে ধ্বংস করে, এই বিপ্লবী পরিবার, এই বিপ্লবী আত্মীয়স্বজনদেরকে, ওই একটা কথা আছে যে মা মরবো তো মরবই, লাগে গু খেয়ে মরবো, মানে এমন করুণ অবস্থায় মরবো, সেই করুণ অবস্থার দিকে ধাবিত হচ্ছে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। আমি শুরুতেই বলেছিলাম এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা তারা জীবনের চরম খেসারত দিতে হবে, যেটা আওয়ামী লীগ পারত না, শেখ হাসিনা পারত না, সেটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অপকর্মের মাধ্যমে সেটা করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।